আজকে আমরা বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের শীর্ষ 5টি ঘাঁটি জেলা সম্পর্কে জানব। শুরুতেই বিএনপির 5টি ঘাঁটি জেলা সম্পর্কে জানব। এই তালিকায় 5 নম্বরে থাকবে খুলনা জেলা। নিরপেক্ষ নির্বাচনে এই জেলার অধিকাংশ আসনই সর্বদা বিএনপি দখলে থাকে। আজকের এই লিস্টটি তৈরি করতে 1991, 96, 2001 ও 2008 নির্বাচনের ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়েছে। তালিকা 4 নম্বরে রয়েছে রাজশাহী জেলা। রাজশাহী 1, রাজশাহী 2 ও রাজশাহী 3 এই 3টি আসনে বিএনপির সর্বোচ্চ প্রভাব রয়েছে। লিস্টের 3 নম্বরে অবস্থান করছে বগুড়া জেলা। এই জেলায় 2008 সালে নির্বাচন ছাড়া পূর্বের নির্বাচনগুলোতে বিএনপি জয়লাভ করে। শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি হচ্ছে বগুড়া জেলা, তাই স্বাভাবিকভাবেই এই জেলার মানুষ বিএনপিকে ব্যাপক সমর্থন দিয়ে থাকে। তালিকায় 2 নম্বরে অবস্থান করছে কুমিল্লা জেলা। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচনগুলিতে বিএনপি কুমিল্লার অধিকাংশ আসনে জয়লাভ করতে সক্ষম হয়। 2008 সালে নির্বাচনে বিএনপি প্রায় সারা দেশে পরাজয় বরণ করলেও কুমিল্লা 2 ও কুমিল্লা 3 আসনে জয় ছিনিয়ে আনে। তালিকায় 1 নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা জেলা। এই জেলা বিএনপি ও জামায়াতের ঘাঁটি জেলা হিসাবে পুরো বাংলাদেশ চিনে। 1991 থেকে 2008 নির্বাচনগুলোতে বিএনপি এখানে ব্যাপক সমর্থন পেয়ে জয়লাভ করে। এখন আমরা জানব বাংলাদেশ আওয়ামী লীগের 5টি ঘাঁটি জেলা সম্পর্কে। তালিকায় 5 নম্বরে রয়েছে মাদারীপুর জেলা। মাদারীপুর জেলাকে আওয়ামী লীগের দুর্গ হিসাবে সবাই চেনে। আওয়ামী লীগের চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। সাধারণত গোপালগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা হওয়ায় এই জেলায় আওয়ামী লীগের জনসমর্থন বেশি হয়ে থাকে বলে ধারণা করা হয়। তালিকায় 4 নম্বরে রয়েছে শরীয়তপুর জেলা, যেটাও গোপালগঞ্জের নিকটবর্তী জেলা। এই জেলায় আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক রয়েছে। তালিকায় 3 নম্বরে রয়েছে ফরিদপুর জেলার নাম। বাংলাদেশের যতগুলো সংসদ নির্বাচন হয়েছে প্রায় সবগুলোই আওয়ামী লীগ ব্যাপক জনসমর্থন পেয়েছে এই জেলা থেকে। ঐতিহাসিকভাবে এই জেলা আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত। এই তালিকায় 2 নম্বরে রয়েছে বাগেরহাট জেলা। এটি আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ ঘাঁটি জেলা হিসাবে পরিচিত। আওয়ামী লীগের চরম দুঃসময়েও বাগেরহাট জেলার মানুষ আওয়ামী লীগের পাশে ছিল। তালিকায় 1 নম্বরে কোন জেলা থাকবে এটি নিশ্চয়ই আপনারা ধারণা করতে পেরেছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ ঘাঁটি জেলা হচ্ছে গোপালগঞ্জ জেলা। এমনকি 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও গোপালগঞ্জ জেলা প্রতিরোধ করে তাদের প্রভাব ধরে রাখে। সর্বশেষ জানব জামায়াত ইসলামের 5টি ঘাঁটি জেলা সম্পর্কে। এই তারিখে 5 নম্বরে থাকবে দিনাজপুর জেলা। এই জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জামায়াত শিবিরের জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। তাছাড়া এই জেলার সাধারণ মানুষের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলছে। 4 নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা জেলা। এই জেলায় স্থানীয় নির্বাচনগুলোতে জামায়াতের সমর্থন লক্ষ্য করা যায়। এই জেলায় জামায়াতের বিশাল ভোট ব্যাংক রয়েছে। তারিখে 3 নম্বরে অবস্থান করছে পাবনা জেলা। পাবনা জেলা জামায়াতের অন্যতম একটি ঘাঁটি জেলা। এই জেলায় জামায়াতের ব্যাপক জনসমর্থন রয়েছে এবং দিন দিন তা বেড়েই চলেছে। তালিকায় 2 নম্বরে রয়েছে কিশোরগঞ্জ জেলা। এই জেলার মানুষ দুটি দলকে বেশি পছন্দ করে থাকে, তা হচ্ছে জামাত এবং আওয়ামী লীগ। দিন দিন এই জেলায় জামায়াতের প্রভাব বেড়েই চলছে। তালিকায় 1 নম্বরে অবস্থান করছে নোয়াখালী জেলা। এই জেলায় ধর্মবান মুসলিমদের মধ্যে জামায়াত করার প্রবণতা সবচেয়ে বেশি। এই জেলায় জামায়াতের বিশাল ভোট ব্যাংক রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।